আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরাই হব কালের খেয়া 2010 থেকে এই গীতা প্রচারের কার্যক্রমটা চলে আসছে আজ 25 সাল, 16 বছর। সেই সংগঠন, যে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালনায় পরিচালিত প্রায় 50টি গীতা স্কুলের কার্যক্রম আজও হাঁটি হাঁটি পা পা করে চলছে। যেখানে আজ 5 বছর আগে এই বেলেশ্বর গ্রামে ওইখানে পাটি পেতে রৌদ্রের মধ্যে যারা প্রথম অনুষ্ঠানে ছিলেন কয়েকজনকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল অনানুষ্ঠানিকভাবে, যেখানে শুধুমাত্র পাথরে বীজ রোপণ করার প্রয়াস রেখেছিলাম এই কালের খেয়া সংগঠনের পক্ষ থেকে। কিন্তু সেই পাথরে রোপিত বীজটি আজকে যে ফুলে পরিপূর্ণ হয়েছে, এটাই জীবনের বড় সার্থকতা। সেই সার্থকতা নিয়ে আজকে আমি আনন্দিত, আহ্লাদিত। এই জন্য এই গ্রামবাসীকে জানাই আমাদের পক্ষ থেকে শত শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। এবং যে মায়েরা, যে বাবারা আর যাদের পরিচালনায় গীতা স্কুলটি পরিচালিত হয়েছে তাদের শ্রীচরণে প্রণাম। এবং সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই অমৃতলাল পালকে, যে পাথরে রোপিত বীজটিকে সেঞ্চন দিয়ে, কৃষ্ণ নামের ভক্তি বিশ্বাসের সিঞ্চন দিয়ে, জল দিয়ে এই ফুল আর ফলে পরিণত করেছে। তার শ্রীচরণে আমি আমার মস্তক অবনত রাখছি। এমন সন্তান যেন আমাদের এই সত্য সনাতনীর প্রতিটি ঘরে জন্ম লাভ করে, তাহলে আমাদের সত্য সনাতনীর প্রতিটি ঘরে আমাদের শুভবার্তা বয়ে আসবে। আমরা বর্তমান পৃথিবীর এমন সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি যেখানে অন্ধকার আমাদেরকে চেপে ধরেছে, সেটাকে উন্মোচন করে আমাদেরকে পথ চলতে হবে। সেই দৃঢ় প্রত্যয় হচ্ছে আমাদের সত্য সনাতনের চেতনা, একমাত্র শ্রীমৎ ভগবত ভক্তির আশ্রয়। একটা বাস্তব দৃষ্টান্ত, একটি কলস দ্বারা, একটি কলসের দুগ্ধ দ্বারা 7টি কলস পূর্ণ করা যায়, পূর্ণ হচ্ছে। এটা মহাভারতের যুদ্ধের শেষ প্রান্তে একটা কলসির দুগ্ধ দ্বারা 7টি কলস পূর্ণ করেছে, কিন্তু কলিতে এসে 7টি কলসের দুগ্ধ দিয়ে একটি কলস পূর্ণ করা যাচ্ছে না। এটা আমাদের জীবনের একটা বড় কলঙ্কিত অধ্যায়। সেই কলঙ্কিত অধ্যায় দ্বারা আমার মতো সন্তানেরা, আমাদের 5 প্রকার সন্তানের কথা সংক্ষেপে একটু বলবো যে আমাদের কোন দিকে আগানো উচিত। এরা যে আজকে সেজেছে এটা আমাদের বড় পাওয়া, এদের প্রশংসা করে এখানে শেষ করা যাবে না। তাই আমি এদের প্রশংসা করব, প্রশংসা গীতি গাইব। এখন জীবন শুরু হয়েছে গীতাময় জীবনে, আর শেষ জীবনটা গীতাময় হয়ে থাকবে, এটাই আমাদের চেতনা। তাই গুরু মহারাজ বলেছে, শিক্ষা দীক্ষা নিলে নামের পরিবর্তন হয়, যদি চরিত্র আর চেতনার বিকাশ না ঘটে দীক্ষা আর শিক্ষা নিয়ে লাভ কি? চরিত্র এবং চেতনার পরিবর্তন হতে হবে, সুপরিবর্তন। তাই এখানে সন্তান 5 প্রকার। কয় প্রকার সন্তান মায়েরা? শত্রুজাত সন্তান, পিতা পুত্রের শত্রুভাব, আপনজনের সাথে শত্রুভাব, এটা হচ্ছে শত্রুজাত সন্তান। সংক্ষেপে ঋণজাত সন্তান, পিতাকে ঋণের দায় ডুবিয়ে দিয়ে সর্বস্ব কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। পথের ভিখারি আজ আমরা, এটা হচ্ছে ঋণজাত সন্তান। দুষ্কর্মজাত সন্তান, আমাদের প্রতিটি গৃহেই দুষ্কর্ম সন্তানের জন্ম লাভ হয়ে গিয়েছে, কোনো সংসারে শান্তি নেই। দুষ্কর্মজাত সন্তান, যে সন্তানেরা সংসারে থেকে পিতা মাতার আদর্শকে হৃদয়ে লালন করে না, পূর্বপুরুষের ধর্ম রক্ষা করে না, কুলধর্ম রক্ষা করে না,
সুশিক্ষা গ্রহণ করে না, সদ্দীক্ষা গ্রহণ করে না, আর সুবিবাহই তারা বরণ করে না, তারাই হচ্ছে জগতের দুষ্কর্মজাত সন্তান। আমার ছেলেটা এক কাঁদি কলা চুরি করে নিয়ে আসছে, দুষ্কর্মজাত সন্তান কি করেছে? কলা কাঁদি চুরি করে নিয়ে এসেছে আমার বিরুদ্ধে। আজকে কি হচ্ছে? সালিশ। এটা মনে করবেন দুষ্কর্মজাত সন্তান। আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলে অন্যের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। জাতি ধর্ম, বর্ণ ধর্ম, স্বধর্ম, কুলধর্ম, ব্যক্তি ধর্ম এটা বর্জন করে আমরা অসুরত্বের ধর্ম আমরা কি করে নিচ্ছি? বরণ করে নিচ্ছি। অসংখ্য দুষ্কর্মজাত সন্তান আমাদের প্রত্যেকটা গৃহে। তা আসুন, আমাদেরকে সুসন্তান হতে হবে। সন্তান, চতুর্থ সন্তান হচ্ছে কি সন্তান? সুসন্তান। তা আমরা যেন সু থাকি, কোনো যেন আমরা কুকর্ম না করি। তাই আমি আমার এই নতুন প্রজন্মের প্রতি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যিনি যার শ্রীবদনে বলেছেন, আমি আজকে কাদের চাইছি? নতুনদের। তাই আমার সামনে যারা নতুন আছো, আমরা তো কলঙ্কিত সন্তান। জীবনে কলঙ্কিত কর্ম করতে করতে আজকে কলঙ্কের কালিমা ঢাকার জন্য আজকে সাদা পোশাক পরিহিত করেছি, কিন্তু এই সাদা দিয়ে কলঙ্ককে ঢাকা যায় না। কয়লা ধুইলে যায় না ময়লা, তেমনি কলঙ্ককে কোনো ভাবেই মোছা যায় না। তা আমরা কি সন্তান চাই? একটা সুসন্তান চাই। আসুন, প্রতিটি মা বাবা আমরা প্রার্থনা করি আমাদের ঘরে একটা সুসন্তান আসুক, যে সন্তান এই ধর্মকে ধারণ করবে আর ধর্ম আমাদেরকে রক্ষা করবে। তাই পঞ্চ পাণ্ডব হচ্ছে জগতের সেই সন্তান, যে সন্তান ধর্মকে ধারণ করেছিল। আর একটা সন্তান আছে উদাসীন সন্তান, যারা ভগবত ভক্তির কৃপা পেয়ে জন্মগ্রহণ করে তারা চলে যায় সেই ভগবত ভক্তির আশ্রয়। এটা হচ্ছে উদাসীন সন্তান। তা আসুন, জগৎ আমরা কি চেয়েছি? ছেলে আর মেয়ে দুটো চেয়েছি, দুটোই পেয়েছি, কিন্তু অবস্থান গাছতলায় বা বৃদ্ধাশ্রমে। সংক্ষেপিত মনোযোগ সহকারে একটু বাস্তব দৃষ্টান্ত, যেটা বাস্তব নয় সেটা বলে গল্প বলে আমাকে সমাধান করা যাবে না, আমাদেরকে আলোর পথে যাওয়া যাবে না। গতকাল একটা দৃষ্টান্ত, আমার প্রতিবেশী এলাকায় অসুস্থ পিতা, 102 বছর বয়স, তার 7টি ছেলে মেয়ে, তার সাথে ডাক্তার দেখানোর মতো একটা ছেলে মেয়ে নেই। তার একটা নাতি ছেলে ঢাকার থেকে ছুটে এসেছে, আমাকে বলছে, কাকা আমার দাদাকে নিয়ে আপনার সাথে ফরিদপুর যেতে হবে, আপনাকে যেতে হবে, চলো। সেই সাথে গিয়েছি, গিয়ে ভর্তি করে রেখে এসেছি। আর আজকে গতকাল রাত্রে সেই সন্তান বলছে, তোমাকে কে নিতে বলেছে হসপিটালে, তুমিই বোঝো। তা বলুন আমাদের দশা কোথায়, কি হবে? তা আসুন, আমরা এমন সন্তান চাই, এমন সন্তান চাই যে সন্তান আমাদেরকে কি করবে? পূর্বপুরুষ আছে আর উত্তর পুরুষ, সমস্ত পুরুষকে, পিতৃকুল মাতৃকুল সমস্ত কুলকে উদ্ধার করতে পারবে, সেই সন্তান চাই। আর সেই সন্তান পেতে হলে একমাত্র আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি, তিনি সর্বপ্রথমে বলে গিয়েছেন, সমস্ত শাস্ত্রের নির্যাস, বেদ বেদান্ত উপনিষদ সারাতি সার এই শ্রীমদ্ ভগবদ গীতা সংক্ষেপে 700 শ্লোকের মধ্যে জীবন বিধান দান করলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে দান করলেন, আর আমরা হচ্ছি সেই শ্রোতা। তা আসুন, আমাদের সন্তানদেরকে গীতার আলোয় আলোকিত হোক, সেই পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করে দেই। আপনাদের সন্তানকে গীতা শিক্ষার সুযোগ করে দিন, আর আমরা গীতা জ্ঞানের আলোয় আলোকিত হই। আমি আবারও শ্রদ্ধায় অবনত করছি আমার এই মস্তক এই সন্তানদের শ্রীচরণ পাদপদ্মে। আমাকে সমর্পিত করেছি এই গীতা স্কুলের শিক্ষক। অনুদ্বেগ ও করম বাক্যম সত্যম প্রিয় হিতম চাইয়াত সাধ্যায় ভর্সনম চয় বাংমায়ং তপুচ্যতে। আমাদের বাচিক তপস্যায় আসতে হবে। এই বদনে এমন কথা বলবো না যে অন্য কষ্ট পাবে।
আমি দীর্ঘ 26 বছর একটি মাদ্রাসায় চাকরি করতেছি। সেখানে ওয়ালে লেখা আছে, কারো মনে দিও না কষ্ট, সে কষ্ট লাগে কাবারও গায়ে। কোন বৈষ্ণব চরণ অপরাধ করলে ভগবানও ক্ষমা করেন না, একই কথা, বোঝা বড় দায়। বদনে এমন কথা বলবো না যে কথা লোক লজ্জার কথা, অন্যকে পীড়া দেয়, অন্যকে কষ্ট দেয়, আর এই মুখ অপবিত্র হয়, এমন কথা সেই বদনে আমরা বলবো না। তাহলে আমাদের জীবনে বাচিক তপস্যায় আসবে। ভুল করেছি পিছনে, আর যেন না করি সামনে, তাহলে জীবন সার্থক। আর আগেও করেছি, এখন এই বেশ ধরেছি, তারপরও করি, তাহলে কোনো লাভ নেই। এই জন্য গুরু মহারাজ সর্বশেষ জানালেন, দীক্ষা নিলে নামের পরিবর্তন হয়, চরিত্র আর চেতনার পরিবর্তন না হলে আমাদের কি লাভ তাতে। তাই আমি সকলকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সামনে যদি কখনো সুযোগ হয়, ভগবানের কথামৃত সুধা বলার মতো শক্তি, সামর্থ্য, সাধ্য আর হয়নি, তবুও আপনাদের মতো সজ্জন সাধুগুরু বৈষ্ণবজনের কৃপাশ্রী ধারণ করে যদি সুযোগ হয়, আবার এসে আপনাদের সাথে ভগবত ভক্তির কথা রসাস্বাদন হবে। আর আপনারা সকলেই থাকবেন। আজকে এই অধিবাস কীর্তনের যে ভাগবত পাঠক আমাদের গুরু মহারাজ, তার শ্রীবদনে আমরা পাঠ শ্রবণ করব। আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা নয়, দীর্ঘ কথাই আমি বিশ্রাম রাখছি। সকলের চরণে আমার বিনম্র শ্রদ্ধা। সবাই বলি একবার, বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে।